বাঙালি মানেই শেষ পাতে একটু মিষ্টি, আর সেই মিষ্টিটা যদি হয় এরকম টক ঝাল মিষ্টি লোভনীয় স্বাদের চালতার আচার, তাহলে তো আর কথাই নেই। হ্যালো দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে শেয়ার করব দুর্দান্ত স্বাদের চালতের আচার। টক ঝাল মিষ্টি এই আচার খেতে অসাধারণ টেস্ট। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। খুব সহজভাবে আমি বানানোর চেষ্টা করেছি, আপনারা যে কেউ এটা বানিয়ে নিতে পারবেন। আর এই আচারটি আমি এমনভাবে বানিয়েছি যেটা আপনারা 1 বছর থেকে 2 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন, কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়া। আশা করি রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এখন চলে এলাম মূল রেসিপিতে, দেখে নেব পুরো রেসিপির প্রস্তুত প্রণালী। চালতার আচার বানানোর জন্য অফকোর্স আমাদের লাগছে চালতা। বেশ বড় বড় সাইজে 3টে চালতা আমি এখানে কেটে নিয়েছি। চালতাগুলো কেটে নিয়ে প্রথমে জল দিয়ে ধুয়ে নিয়েছি, তারপরে লবণ হলুদ আর লঙ্কা মাখিয়ে আমি 2 ঘন্টার মতো রৌদ্রে শুকিয়ে নিয়েছি। রৌদ্র থেকে উঠিয়ে নিয়েছি, আর এখন বানাবো আমরা টক ঝাল মিষ্টি লোভনীয় চালতার আচার। প্রথমেই একটা কড়াইয়ে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ সরিষার তেল, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গোটা 5 ফোড়ন, গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম 3 থেকে 4টের মতো, দিয়ে এখন হালকা করে এগুলো একটু ভেজে নেব। 30 থেকে 40 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখন দিয়ে দেব চালতা। চালতাগুলো দিয়ে এখন আমি প্রায় 1 থেকে 2 মিনিট ধরে খুব ভালো করে চালতাগুলো এই তেলে ভেজে নেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে দেবেন, তা না হলে চালতাগুলো জ্বলে যেতে পারে। তো এখানে খুব সুন্দর করে কিন্তু আমি চালতাগুলো ভেজে নিয়েছি, আর ভাজতে ভাজতেই কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। প্রথমেই চালতাগুলো এভাবে একটু ভেজে নিলে এই আচারটা খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়, আর আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তো এখানে খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ চিনি, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গুড়। আমি এখানে চিনি গুড় দুটোই দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু শুধুমাত্র চিনি দিয়ে কিংবা শুধুমাত্র গুড় দিয়েও এই আচারটা বানিয়ে নিতে পারেন। আর মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন টেস্ট অনুযায়ী। যেহেতু এই আচারটা টক ঝাল মিষ্টি, তাই মিষ্টি আর ঝালের পরিমাণটা কিন্তু ব্যালেন্স করে দিতে হবে। তো চিনি আর গুড় দেওয়ার পর লো টু মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ ধরে জাল করে নিয়েছি, আর জাল করতে করতে কিন্তু এরকম গুড় আর চিনিটা গলে গেছে। আর এভাবে কিন্তু আমি আরও কিছুক্ষণ জাল করে নেব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা পাউডার, এতে করে সুন্দর একটা কালার আসবে আচারে। দিয়ে দিচ্ছি ধনিয়া পাউডার 1 টেবিল চামচ পরিমাণ, খুবই সামান্য পরিমাণ দিয়ে দিলাম একটু হলুদ, দিয়ে এখন খুব ভালো করে মিশিয়ে নেব। আর এভাবে মেশাতে মেশাতে বেশ কিছুক্ষণ জাল করতে হবে, যতক্ষণ না কালারটা চেঞ্জ হয়ে আসে। চাইলে কিন্তু আপনারা ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ জাল করে নিতে পারেন। তো এভাবে জাল করতে করতে আচারের কালারটা কিন্তু টোটালি চেঞ্জ হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আমি এখানে প্রায় 7 থেকে 8 মিনিট ধরে জাল করে নিয়েছি লো টু মিডিয়ামে। তো এখন কিন্তু চালতার আচারের কালারটা চেঞ্জ হয়ে এসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বিট লবণ, দিয়ে দিচ্ছি ভাজা মশলা। আর এই ভাজা মশলায় আমি 1/2 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন, 1/2 চা চামচ পরিমাণ গোটা ধনিয়া, 1/2 চা চামচ পরিমাণ গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা আর 1/2 চা চামচ পরিমাণ মৌরি আমি হালকা ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর এখন দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ ভিনিগার। এই ভিনিগারটা অবশ্যই আপনারা আচারে দেওয়ার চেষ্টা করবেন। এই ভিনিগারটা আচারটা অনেক দিন পর্যন্ত ভালো রাখতে সাহায্য করবে। তো ভিনিগারটা দিয়ে এখন খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নেব। নিয়ে এখন আরও 1 মিনিটের মতো একটু জাল করে নেব। তো আচারটা কিন্তু অলমোস্ট রেডি। গরম গরম আচারটাকে আমি একটা বোলে নামিয়ে নিচ্ছি। এরপর ঠান্ডা হলে আচারটাকে কাচের জারে ভরে রাখতে হবে। আর আপনারা যদি অনেক দিন পর্যন্ত আচারটা ভালো রাখতে চান, তাহলে কিন্তু অবশ্যই কাচের জারে ভরে রাখবেন।
দেখে নিশ্চয়ই আপনাদের জিভে জল চলে এসেছে। এই আচারটা সত্যি অসাধারণ খেতে হয়। আপনারা অবশ্যই বাড়িতে চালতার আচার একবার ট্রাই করে দেখবেন, ভীষণ টেস্টি হয়। সব আচারের থেকে কিন্তু এই চালতার আচারটা বেশি সুস্বাদু হয়। তো আশা করি যারা আচার প্রেমিক তাদের কাছে আমার আজকের রেসিপিটি অনেক ভালো লেগেছে। আপনারা যদি এই সেম পদ্ধতিতে আচারটা বানান তাহলে কিন্তু এই আচারটা আপনারা 1 বছর থেকে 2 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন, কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই। আশা করি আজকের এই ভীষণ মুখরোচক টকঝাল মিষ্টি লোভনীয় স্বাদের চালতের আচারের রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এত সময় সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ফিরে আসছি আগামীকাল নতুন রেসিপি।